আজকের গল্প হারুন দাদুর গল্পের আসর। বর্ষার রাত, গ্রামটায় নেমেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। দূরে কোথাও মাঝে মাঝে ব্যাঙ ডেকে উঠছে, কানে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। বটগাছের নিচে হারুন দাদু, পাড়ার কয়েকজন যুবক আর ছেলেরা বসে আছে। কেরোসিন ল্যাম্পের আলোয় চারপাশটা ঝাপসা দেখাচ্ছে। দাদু হঠাৎ গম্ভীর গলায় বললেন, তোরা জানিস, এই গ্রামে এক পুরনো ধ্বংসপ্রায় জমিদার বাড়ি আছে। লোকেরা বলে ওখানে রাতে কেউ গেলে আর ফেরা যায় না। সবাই চুপ। বাতাস যেন হঠাৎ আরো ঠান্ডা হয়ে এল। দাদু আবার শুরু করলেন, অনেক বছর আগে ওই জমিদার বাড়ির এক কোণায় একজন দাসীর মৃত্যু হয়েছিল। কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল, কেউ বলে সে নিজেই আত্মহত্যা করেছিল। কিন্তু এরপর থেকে প্রতি রাতে বাড়িটার দোতলা থেকে কান্নার শব্দ শোনা যায়। মাঝে মধ্যে দেখা যায়, সাদা শাড়ি পরা এক মহিলা জানলার ধারে দাঁড়িয়ে তাকিয়ে আছে। চোখ দুটো লাল টকটকে। একজন যুবক কাপা গলায় বলল, দাদু, আপনি কি নিজে কখনো দেখেছেন? হারুন দাদু নিঃশ্বাস ফেললেন, তারপর ধীরে ধীরে বললেন, এক রাতে আমি আরেকজনের সঙ্গে গিয়েছিলাম। বাড়িটার ভেতরে প্রবেশ করার পর হঠাৎ দেখি সব দরজা বন্ধ হয়ে গেল। বাতাসে যেন কেউ শ্বাস নিচ্ছে। আর তারপরেই, ঠিক আমার কানে ফিস ফিস করে কেউ বলল, তুই কেন এলি? সবাই হিম হয়ে গেল। আগুনে ফুটতে থাকা চায়ের পাতিলটাও যেন শব্দ করা বন্ধ করে দিল। দাদু থেমে গেলেন, গম্ভীর মুখে চারপাশে তাকালেন। তারপর আস্তে করে বললেন, সেদিন যদি আমি সঙ্গে থাকা লোকটার হাত না ধরতাম, তাহলে হয়তো আজ আমি এখানে তোদের সাথে বসে গল্প বলতাম না। চারপাশে গভীর নীরবতা নেমে এল। শুধু শোনা যাচ্ছিল বাতাসে পাতার খসখস শব্দ। মনে হচ্ছিল, যেন অদৃশ্য কেউ পাশে বসে গল্পটা শুনছে। হারুন দাদু থেমে যাওয়ার পর সবার বুকের ভিতরটা ধকধক করতে লাগলো। কেউ কিছু বলার সাহস পেল না। ঠিক তখনই পাশের কুঁড়েঘরের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতর থেকে এক হাওয়া বেরিয়ে এসে লণ্ঠনের আলোটা কেঁপে উঠল। দাদু আস্তে বললেন, তোরা কি জানিস, কেন ওই দাসীর আত্মা শান্তি পাচ্ছে না? সবাই অবাক হয়ে দাদুর দিকে তাকালো। দাদু গলা নিচু করে বললেন, শুনেছি, জমিদার নাকি তার গোপন ধনরত্ন ওই দাসীর কাছে লুকিয়ে রাখত। একদিন ধনরত্ন বাঁচাতে গিয়ে দাসী ধরা পড়ে যায় আর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার রক্তে ভিজে গিয়েছিল বাড়ির মেঝে। সেই ধনরত্ন আজও বাড়ির কোথাও চাপা আছে। আর সেই ধনী দাসীর অস্থির আত্মাকে আটকে রেখেছে। যুবকদের একজন বলল, তাহলে, যদি কেউ সেই ধন পায়? দাদুর চোখ যেন লালচে হয়ে উঠল। ঠান্ডা গলায় বললেন, যেই চেষ্টা করেছে, সে আর বেঁচে ফেরেনি। সবাই হঠাৎ গা ছমছমে ঠান্ডা অনুভব করল। যেন দূরে জমিদার বাড়ির দিক থেকে কারো চাপা কণ্ঠস্বর ভেসে আসছে। দাদু একটু থেমে আবার বললেন, আমি একবার বাড়িটার ভেতরে একটা লাল রঙের মাটির হাঁড়ি দেখেছিলাম। সেটা মেঝের এক কোণে পুঁতে রাখা ছিল। হাত বাড়াতে গিয়েই শুনলাম কানে হাহাকার, স্পর্শ করিস না।
সঙ্গে সঙ্গেই হাঁড়িটা ফেটে রক্ত বের হতে লাগলো। তারপর আমি দৌড়ে বেরিয়ে আসি। সবাই স্তব্ধ, চারদিকে হাওয়া বইছে, বটগাছের পাতা ঝড়ো ঝড়ো শব্দ করছে। হঠাৎই চায়ের দোকানের ভেতর থেকে কাপ পড়ে ভাঙার শব্দ হলো। সবাই ভয়ে পেছনে তাকালো। দোকান ফাঁকা। দাদু আসতে বললেন, বুঝলি, আজও সে আমাদের গল্প শুনছে, হয়তো ধনরত্নটা কারো হাতে তুলে দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারপর দাদুর চোখ দুটো জ্বলজ্বল করতে লাগলো। মনে হচ্ছিল, তিনি যেন নিজেই সেই অশরীরীর সাথে মিশে গেছেন।